আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতি অনুসারে জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আশা করি দেশবাসী আমার কথাগুলো বিবেচনা করবেন এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ সবাই হবেন। আজকে যে দেখেন যে এটা ছিল একটা কোঠা আন্দোলন, সেই কোঠা আন্দোলন থেকে সরকার পতন হয়েছে। আর সরকার পতন হওয়ার পরে আজকে আমরা কি দেখতে পাচ্ছি, তারা যদি আসলেই দেশ সংস্কার করতে চাইতো বা দেশের ভালো চাইতো, সরকার পতন করছে, তারা এতে তেমন একটা কোনো সমস্যাবোধ মনে করি না আমরা। কিন্তু সমস্যাবোধ এখন করতেছি যে দেশে সরকার পতন করার পরও তারা যেইভাবে আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়াও আজকে চালাচ্ছে, দেশে নৈরাজ্য চালাচ্ছে, এটা তো ঠিক না। এটা কোনো জাতি মঙ্গল হতে পারে না। আজকে এই সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী রাজাকাররা দেখেন, তারা যদি পাকিস্তানের দোসর এজেন্ট না হইতো তাহলে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি, বঙ্গবন্ধুর বাড়িটি তারা পুড়িয়ে দিত না, বুলডোজার দিয়ে ভাঙতো না। কারণ এই ৩২ নম্বর বাড়িটি এটি শেখ হাসিনার বাড়িও না, এটা কারো বাড়ি না, এটা এই দেশের সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ এখন এটা। আর সেই রাষ্ট্রীয় সম্পদকে যারা ধ্বংস করে তারা কখনোই দেশের মঙ্গলকারী ব্যক্তি হতে পারে না, দেশের সমন্বয়ক হতে পারে না। কারণ এই ৩২ নম্বর বাড়ি থেকেই আপনার ১৯৭১ সালে স্বাধীনতার সমস্ত প্রোগ্রাম ডাক এখান থেকেই দেওয়া হয়েছিল এবং শুরু হয়েছিল। আজকে সেই বাড়িটিকে তারা ধ্বংস করে দিয়েছে। আর যেমন তারা যদি অন্তর্বর্তী সরকার যদি অবৈধ সরকার না হতো, নিরপেক্ষ সরকার যদি হতো, তাহলে তারা কখনো এই কাজে সমর্থন দিত না। ছাত্ররা গেছে, ভাঙচুর করছে, এখানে তো যদি তারা নিরপেক্ষ সরকারই হইতো, জনগণের সরকারই হইতো, তাহলে তারা এটা ভাঙতে দিত না। এবং বুলডোজার দিয়ে ভাঙা হতো না, কারণ বুলডোজার তো হলো সরকারি বুলডোজার। তো সেখানে সরকারি বুলডোজার কিভাবে যায় সরকারের ইন্ধন ছাড়া? তা এখানে স্পষ্ট হয়ে গেছে যে এটা পাকিস্তানি দোসরদের কাজ, জঙ্গিবাদের কাজ। এরা কখনো দেশের মঙ্গলকারী ব্যক্তি না, এরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে, জনগণকে তারা অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। আজকে এই পরিস্থিতিতে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ দেশের মানুষ শান্তিতে নাই। আজকে আপনারা দেখেন, আরেকটা জিনিস দেখেন, প্রেস সচিব, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উনি কথা বলেছেন যে আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম যদি করে সে পুলিশ দিয়ে প্রতিহত করবে। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেছে তারা এই দেশের কোনো নিরাপত্তার সরকার না, তারা পাকিস্তানের এজেন্ট। কারণ তারা যদি জনগণের সরকার হতো তাহলে তারা বলতো যে দেশে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করবে, মাঠে থাকবে এবং তাদের দাবি দাওয়া তুলে ধরবে, কিন্তু কোনো সহিংসতা চালাতে পারবে না, তারা এই নির্দেশ দিত। কিন্তু তারা এই আওয়ামী লীগের প্রোগ্রামকে এবং নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করার অনুমতি কখনোই দিত না। কারণ সে কোন অধিকারে বলে, কারণ সে তো কোনো তার সরকার তো কোনো বিপ্লবী সরকারও না এদেশে।
তাহলে তারা কিভাবে কথা বলে? তাহলে তারা জনগণের সরকারও না, তারা কি দখলবাজি সরকার। তারা একটি সরকারকে পতন করে তারা দেশকে দখল করে নিয়েছে এবং জুলুম অত্যাচার চালাচ্ছে, আগুন সন্ত্রাস চালাচ্ছে। এ থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং আজকে জনগণের পিঠ দেয়ালও ঠেকে যাচ্ছে। দেখেন, এই যে গত শুক্রবার রাত্রে গাজীপুরে যেই মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে হামলা দিচ্ছে, ভাঙচুর করতে গেছে, এখানে যারা বাধা দিয়েছে, প্রতিহত করতে গেছে, তাদেরকে উল্টা এখন মামলা দিচ্ছে এবং অ্যারেস্ট করছে। আর যারা যে সমন্বয়ক নামে মির্জাফররা, দেশবিরোধী চক্রান্তকারীরা বাড়িটি ভাঙতে গেল, তাদের বিরুদ্ধে অ্যাকশান না নিয়ে যারা প্রতিহত করছে এই দেশের জনগণ, এই জনগণের বিরুদ্ধে তারা আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতেছে। তো এইগুলো আশা করি দেশের জনগণ বিবেচনা করবেন, বিবেচিত করবেন এবং যদি বাঁচতে হয় তাহলে শান্তিতে বাঁচব, আর যদি মরতে হয় তাহলে এই দেশের সমন্বয়ক নামে দুষ্কৃতী চক্রান্তকারী পাকিস্তানি দোসরদেরকে ধ্বংস করেই আমরা মরব। এটাই হোক জনগণের আমাদের প্রতিজ্ঞা। কারণ এখন বাঁচতে হবে, বাঁচতে হলে লড়াই করতে হবে, একসাথেই বসবাস করতে হবে। কারণ আমরা কোনো যুদ্ধ সংগ্রাম চাই না। বাংলাদেশ আওয়ামী লীগ যদি যুদ্ধ সংগ্রাম চাইতো তাহলে আরও আগেই 5 তারিখ আগের থেকেই মাঠে থাকতো এবং এই সমন্বয়করা, ছাত্ররা নামে সমন্বয়করা, জঙ্গিবাদরা থাকতে পারতো না। তারপরও দেশের কাছে, বিশ্ববাসীর কাছে, জাতির কাছে ক্ষমা চাই। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী পাকিস্তানি দোসর মির্জাফর রাজাকারদেরকে আমরা চিনতে পারি নাই। আমরা না চিনতে পারার কারণে আজকে এই পরিস্থিতি হয়েছে। যদি আমরা চিনতে পারতাম তাদেরকে সঠিকভাবে, তাহলে হয়তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না। সেজন্য আমরা জাতির কাছে দুঃখিত, জাতির কাছে ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের পাশে থাকেন, আমরাও আপনাদের পাশে আছি, থাকব। এবং আজকে যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের জনগণকে বোঝাতে হবে। আর যেখানেই দেখবেন এই সমন্বয়ক নামে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আগুন সন্ত্রাসকারী, পাকিস্তানি দোসর, রাজাকার, মির্জাফর নব রাজাকারদেরকে যেখানেই দেখবেন সেখানেই প্রতিহত করবেন। এছাড়া আর কোনো গতি নাই। আমরা দেশবাসীর পাশে আছি, থাকব। এই দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ, 30 লক্ষ শহীদদের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন হয়েছে এই বাংলাদেশ এবং সকল মুক্তিযুদ্ধের চেতনায় সংগ্রামে এই দেশ স্বাধীন হয়েছে। সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এদেশ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ বিজয় অর্জন হয়েছে 1971 সালে। সেই বিজয়কে, সেই ইতিহাসকে রক্ষা করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। 32 নম্বর বাড়ি ভেঙেছে, তাতে কি হয়েছে? কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। একটি বিল্ডিংকে ধ্বংস করা যায়, কিন্তু ইতিহাসকে কখনো ধ্বংস করা যায় না। এই দেশবাসীকে, বিশ্ববাসীকে আমি আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধভাবে আমাদের পাশে দাঁড়ান। আমরাও আপনাদের পাশে আছি।
আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার আমাকে সুযোগ দিবেন। আজকে এ পর্যন্তই, এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ।